নিউজরুম থেকে 12টার বড় খবর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি আহেলিয়া। শুরুতেই বীরভূমের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ অনুব্রত মণ্ডল তিনি এখনো পর্যন্ত আইসি বিতর্কের পর পুলিশের তলবে হাজিরা দেননি। নিজেকে কার্যত গৃহবন্দী করে ফেলেছেন বীরভূমের বাঘ। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কলকাতায় ফিরে এসেছেন। এবার কি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কোনো কড়া ব্যবস্থা নিতে চলেছে তৃণমূল? কারণ সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে, আজই অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নিতে পারে তৃণমূল কংগ্রেস। সেক্ষেত্রে কি পদক্ষেপ নেওয়া হতে পারে? কোর কমিটি থেকে কি অনুব্রত মণ্ডলকে সরিয়ে দেওয়া হবে? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। সরাসরি বীরভূমের দিকে নজর রাখবো। প্রসেনজিৎ মালাকার আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। প্রসেনজিৎ, অনুব্রত মণ্ডল তিনি এখনো হাজিরা দেননি। এদিকে অনুব্রত মণ্ডলের হয়ে পোস্ট করে টিএমসিপি নেতা বিক্রমজিৎ সাউ পুলিশের তলবের মুখোমুখি হয়েছিলেন। তাকে দেখা গিয়েছে পুলিশের তলবে হাজিরা দিতে। সব মিলিয়ে তার মধ্যে দেখা গেল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে দেশে ফিরে এসেছেন। এই মুহূর্তে বীরভূমের রাজনৈতিক হাওয়া কি শুনতে পাচ্ছ? অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কি কোনো কড়া পদক্ষেপ? দেখো, একেবারে তাই। সব থেকে বড় প্রশ্নচিহ্নের মধ্যে যদি কেউ পড়ে থাকে সেটা পড়েছে দল, অর্থাৎ শাসক দল তৃণমূল কংগ্রেস। এবং অনুব্রত মণ্ডলের যদি তুমি পদ দেখো, তাহলে আগেই জেলা সভাপতি পদ থেকে অনুব্রত মণ্ডলকে সরিয়ে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি এই মুহূর্তে বীরভূম জেলায় কোর কমিটির সদস্য। তার পাশাপাশি তার আরও একটি পদ আছে, সে SRD এর চেয়ারম্যান। এবং তার পাশাপাশি তৃণমূলের সর্বোচ্চ কমিটির সদস্যও কিন্তু অনুব্রত মণ্ডল রয়েছেন। তুমি যদি একটু দেখো তাহলে জানতে পারবে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে সবথেকে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে যে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কি এবার কড়া পদক্ষেপ? এই প্রশ্নের উত্তর ইতিমধ্যেই খোঁজার চেষ্টায় কিন্তু রাজনৈতিক মহলে চাঞ্চল্য। এবং বীরভূম জেলায় প্রত্যেকটা তৃণমূল কর্মী, প্রত্যেক জনের মধ্যে এখন প্রশ্ন হচ্ছে যে দলের অন্দরের এই বহিঃপ্রকাশে কি ব্যবস্থা নেবে দল। কারণ যে অডিও ভাইরাল হয়েছে তাতে শাসক দল তৃণমূল কংগ্রেস যে অস্বস্তিতে পড়েছে এটা বলার অপেক্ষা কোথাও রাখে না। এবং তার বার্তা তৃণমূল কংগ্রেসও যে ইতিমধ্যেই দিয়েছে সেটাও বলার অপেক্ষা রাখে না, কারণ তাকে ক্ষমা চাইতে বাধ্য করা হয়েছিল। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ফিরেছেন। কোথাও না কোথাও অনেকেই এই মুহূর্তে প্রশ্ন তুলতে শুরু করেছেন যে তাহলে এবার কি কড়া পদক্ষেপ নিতে দেখা যাবে অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে? তার কারণ তোমাকে বলে রাখি কড়া পদক্ষেপের কথা কেন বলা হচ্ছে। যদি তাকে কোর কমিটি থেকে সরিয়ে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি কি করবেন, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়, যদি তাকে দল থেকে ঠিক বিক্রমজিৎ সাউয়ের ক্ষেত্রে যেমন দেখা গেছিল, যদি সাসপেন্ড করা হয়, প্রসেনজিৎ একাধিক সম্ভাবনা উঠে আসছে এবং বীরভূমের দিকে আমাদের অবশ্যই নজর রাখতে হচ্ছে। তুমি আমাদের সঙ্গে থাকো। একদমই প্রসেনজিৎ, বীরভূমের দিকেই আমাদের আরো একবার নজর রাখতেই হচ্ছে। তার কারণ অনুব্রত মণ্ডল হাজিরা না দিলেও থানায় হাজিরা তার চালার। মনে আছে নিশ্চয়ই বিক্রমজিৎ সাউ, যিনি অডিও বিতর্ক কাণ্ডে এই অনুব্রত মণ্ডলের হয়েই সওয়াল করেছিলেন, তিনি এবার সময়ের আগেই শিউরি থানায় হাজিরা দিলেন। ইতিমধ্যেই সাসপেন্ডেড টিএমসিপি তাকে সাসপেন্ড করে। সকাল 10টায় আজ তলব করা হয়, কিন্তু সকাল 6টায় হাজিরা দিলেন। বোলপুরের আইসিকে নিশানা করে ভিডিও পোস্ট করেন এই বিক্রমজিৎ। জানবো, কথা বলবো, সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন, আপনারা জানেন, আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ মালাকার। প্রসেনজিৎ, দেখো, প্রথমেই তোমাকে বলি যে গুরু অর্থাৎ অনুব্রত মণ্ডল তিনি নিয়ম না মানলেও এবং তিনি হাজিরা এড়িয়ে গেলেও সেক্ষেত্রে দাঁড়িয়ে চেলা অর্থাৎ বিক্রমজিৎ সাউ সে কিন্তু সেই ভুলটা করেনি। সে একেবারে সময়ের আগে থানায় গিয়ে পৌঁছেছে। সকালবেলায় 10টায় তাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু সে সকাল 6টার মধ্যেই শিউরি থানায় পৌঁছেছে। 1.5 ঘন্টা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করেছে। অর্থাৎ এবার তুমি বুঝতেই পারছো যে কোথাও না কোথাও চিত্র স্পষ্ট হয়েছে যে জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে এবং পুলিশ আগামী সময়ে তার কাছে যে তথ্য উঠে এসছে সেগুলোকে আগামী সময়ে আইনানুগ কাজে প্রয়োগ করবে। কিন্তু এই গোটা বিষয়টার মধ্যে দেখো কিছু বিষয় বিরোধীরা প্রশ্ন তুলছে এবং শেখার আছে। বিরোধীরা বলছেন অনুব্রত মণ্ডল তিনি হাজিরা দেওয়ার সাহস পেলেন না, কিন্তু বিক্রমজিৎ সাউ হাজিরা দেওয়ার সাহস পেলেন, কিন্তু পুলিশ জিজ্ঞাসাবাদ করে তাকে ছেড়ে দিলেন, অর্থাৎ গ্রেপ্তারের পথে হাঁটেন না। অর্থাৎ পুলিশ প্রশাসনের বিরুদ্ধে যে একের পর এক প্রশ্ন উঠছিল সেই প্রশ্নের উত্তরও যে কিছুটা পাওয়া গেল সেটা বলার অপেক্ষা রাখে না। এবং এরপরে কি অনুব্রত মণ্ডল সাহস পাবেন হাজিরা দেওয়ার? এবং যে অসুস্থতার কথা তিনি বলছেন, যে অসুস্থতার মেডিকেল সার্টিফিকেট নিয়ে এত
বিতর্ক তৈরি হয়েছে, সেই বিতর্ক থেকে বেরিয়ে এসে দলের করা নির্দেশের পর এবার কি পুলিশের সম্মুখীন অনুব্রত মণ্ডল হবেন, এই প্রশ্নই কিন্তু এখন উঠছে। একদমই প্রসেনজিৎ, একাধিক সম্ভাবনা, একাধিক প্রশ্ন। একদিকে পুলিশের ভূমিকা, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কলকাতায় এসে গেছেন, দলের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে অনুব্রত মণ্ডলকে, আর সেই চাপে অনুব্রত মণ্ডল কি করেন, দল কি করে, দলের ভূমিকা, দলের কি নির্দেশ থাকে, পাশাপাশি অনুব্রত মণ্ডল আজ কি করেন এবং পুলিশের ভূমিকা, সব দিকে আমাদের নজর থাকছে। আপাতত ধন্যবাদ প্রসেনজিৎ তোমাকে। সরাসরি বোলপুর থেকে ছিলেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ মালাকার। আর এবার আপনাদের শোনাবো বোলপুরের আইসিকে নিশানা করে ভিডিও পোস্ট করেন বিক্রমজিৎ, আমরা জানি, আর সেই ভিডিওতে ঠিক কি বলেন দেখুন। বোলপুর থানার আইসি প্রত্যেকটা বালি মাফিয়া, পাথর মাফিয়াদের সঙ্গে যোগসূত্র বজায় রেখে কাজ করে। এই লিটন হালদার এবং তার কুকর্মের জন্য বোলপুরের গরিব সাধারণ মানুষদেরকে আজকে ভুগতে হয় বিনা কেসে। আমার মনে হয় এই লিটন হালদার অনুব্রত মণ্ডল নামক যে ব্র্যান্ডকে দমানোর চেষ্টা করে। লিটন হালদার একটা কাপুরুষ। লিটন হালদার বাপের বেটার দম হলে লিটন হালদারকে বলছি, বোলপুর থানার আইসিকে, যে তোমার যদি বুকের পাটা থাকে, দম থাকে, সত্যি কথাটা, তুমি বালিঘাট থেকে তুমি সাধারণ মানুষকে নিয়ে যে ছিনিমিনি খেলেছো বোলপুর শহরের, তুমি অনুব্রত মণ্ডল নামক শক্তিকে তুমি তোমার অপকর্মের মাধ্যমে দমানোর চেষ্টা করেছো। তোমার অপকর্মের মাধ্যমে অনুব্রত শক্তি দমে না। তুমি চেষ্টা করেছো এডিটিং করে তার ভয়েসটাকে তুলে আনার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।